সাম্প্রতিক সময়ে কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে, জানেন ছাত্র জনতা যে মাঠে নেমে এসেছিল, এর মাধ্যমে যে সরকারের পতন হয়েছে, এই সময় আমরা গণমাধ্যম কর্মীরা আসলে বেশ ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেছি এবং আমার অফিসে চ্যানেল 24 বেশ ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করছি এবং দেখতে পাচ্ছেন আমার অফিসে প্রায় 5টি গাড়ি আসলে এই মবের মাধ্যমে আসলে মানুষ পুড়িয়ে দিয়েছে। কারণ এই সময় অনেক ঘটনাই ঘটেছে যে মিডিয়াকে অনেকভাবে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু চ্যানেল 24 কতটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এটা আপনারা জানেন। কিন্তু তারপরেও আসলে অনেকে তাদের ব্যক্তিগত শত্রুতা জায়গা থেকে হতে পারে অথবা ক্রেজিনেসের জায়গা থেকে তারা আসলে গাড়িগুলো পুড়িয়ে দিয়ে, যেমন আমাদের একটা গাড়ি ড্রপে আমাদেরকে নামাতে দিতে মানে অফিসে পৌঁছে দিতে গিয়েছিল ড্রপে, সেই অবস্থায় একটি গাড়িকে পুড়িয়ে দিয়েছে, অ্যাসাইনমেন্টে থাকা অবস্থায় গাড়ি পুড়িয়ে দিয়েছে। সো এরকম অনেক ঘটনা ওই সময় ঘটেছে। তারপরে আমরা আসলে এটা মেনে নিয়েছি, কারণ ওই সময় অনেক মিডিয়া থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানকে ভাঙচুর করা হয়েছে। তারপরে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে দেশের সামনের দিকে। আমরা এগিয়ে যেতে চাই নতুন বাংলাদেশের জন্য। ধন্যবাদ সবাইকে।